তারেক রহমান হেলথ ব্যবস্থাকে যিনি পারিবারিক স্বাস্থ্য কার্ড প্রচলন করতে চাচ্ছেন 1998 সাল থেকে আমরা পারিবারিক কার্ডের ব্যবস্থা করেছি, যেটিকে আমরা রেড কার্ড নামে আখ্যায়িত করেছি। প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার উনি বাংলাদেশে হেলথ ব্যবস্থাকে যিনি পারিবারিক স্বাস্থ্য কার্ড প্রচলন করতে চাচ্ছেন। আপনারা জেনে খুশি হবেন 1998 সাল থেকে এই প্রকল্পের মাধ্যমে আমরা পারিবারিক কার্ডের ব্যবস্থা করেছি, যেটিকে আমরা রেড কার্ড নামে আখ্যায়িত করেছি। এই রেড কার্ড যাদের কাছে থাকবে একটা ক্রাইটেরিয়ার মাধ্যমে তাদেরকে আমরা বিনামূল্যে সার্ভিস দিয়ে আসছিলাম। এবং আরও আশ্চর্য হবেন যে আমরা 100টি সার্ভিস দিয়ে থাকলে তার মধ্যে 30টিকে আমরা রেড কার্ডের মাধ্যমে পারিবারিক কার্ডের মাধ্যমে বিনামূল্যে সেবা দিয়ে আসছি। এটি হলো দ্বিতীয় দিক। এবং তৃতীয়, যেটা নিয়ে আজকের এই সংবাদ সম্মেলন, এই প্রকল্প এমন একটি প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে 1998 সাল থেকে আমরা 192টি 3তলা এবং 6তলা ভবন নির্মাণ করেছি। সরকার আজকে এই 192টি ভবন লোকাল গভর্নমেন্ট ডিভিশনের থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ট্রান্সফার করেছে। এবং এই 192টি ভবন এবং এই ভবনের পাশাপাশি আমাদের আরও 100টি ভাড়া বাড়িতে এই সেবা চলমান রয়েছে। এই ভাড়া বাড়ি এবং বিল্ডিং 192টি ভবনের মাধ্যমে শাহরিয়ার স্যার বললেন যে হাজার হাজার কোটি টাকার ইনস্ট্রুমেন্ট আছে, যেগুলো সরকার স্বাস্থ্য মন্ত্রণালয়ে ট্রান্সফার করা হচ্ছে। কিন্তু একটি জিনিস সরকার ট্রান্সফার করেনি, সেটি হলো এই প্রকল্পের সাথে জড়িত সম্পৃক্ত 4382 জন জনবল। আমি একটা এক্সাম্পল দিই। আমি তানভীর হোসেন, সিনিয়র প্রোগ্রাম অফিসার হিসেবে এই প্রকল্পে কর্মরত থাকা অবস্থায় গত 18 বছরে আমি 60টি বৈদেশিক প্রশিক্ষণ গ্রহণ করেছি, 62টি স্থানীয় প্রশিক্ষণ গ্রহণ করেছি। এবং আমরা পিএমইউ, পিআইইউ এবং প্রকল্প এলাকার মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হয়েছে। পিএমইউর পক্ষ থেকে আমি গভর্নমেন্ট অফ বাংলাদেশের ফান্ডে, সরকারি ফান্ডের বেতনে আমি 18 বছর চাকরি করেছি। সরকার আমার পিছনে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আমাকে দক্ষ অভিজ্ঞ করেছে। কিন্তু একটা শুভঙ্করের ফাঁকি হলো এই জায়গায় সরকার ভবন নিচ্ছে, যন্ত্রপাতি নিচ্ছে, কিন্তু আমরা 4000, আমার মতো 4382 জন দক্ষ এবং অভিজ্ঞ জনবলকে নিচ্ছে না। আমি মনে করি সরকারের জন্য আমরা একটা অপরচুনিটি, আমাদের জন্য অপরচুনিটি না, সরকারের জন্য আমরা অপরচুনিটি। আমাদের এই দক্ষ অভিজ্ঞ এই 4382 জন কর্মকর্তা কর্মচারীকে সরকার যদি নেয়, সরকার, আমি মনে করি আমাদের চেয়ে সরকার বেনিফিটেড হবে।